মানে এখন মন চাইছে বাড়িতে চলে যেতে, ভোটার হওয়ার দরকার নাই আমার। কাউকে ঢুকতে দেয়, আবার কাউকে পিছনে ফেলে দেয়। যে পরে আসে সে আগে চলে যায়। তো এখানে অনেক ঝামেলা, মহিলারা ঝগড়া লেগে গেছে। ওই যে সামনে দাঁড়িয়ে যায়, কাউকে ঢুকতে দেয়, আবার কাউকে পিছনে ফেলে দেয়। তো যে আগে যায় তাকে, যে পরে আসে সে আগে চলে যায়, এরকম অবস্থা এখানে। আমিও নতুন ভোটার হতে আসছি। এখানে যে রোজা রেখে মানে অনেক সমস্যা দেখা দিচ্ছে, শৃঙ্খলা বজায় রাখে না কেউ। প্রবাসে ছিলাম 4 বছর, এখন দেশে আসছি। দেশে এসে নতুন ভোটার হয়েছে, অনেক ভালো লাগতেছে। আজকে সকালবেলা আসছি, অনেক সুন্দরভাবে কাজকাম চলতেছে। তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ। কোনো সমস্যার কারণে আমার আইডি কার্ড করতে পারি নাই, আমি ভোটার আইডি কার্ড করতে পারছি। তো এই জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ, সরকারের কাছে অনেক কৃতজ্ঞতা। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই টাইমে দেওয়াটা ঠিক হয় না, হয়তো রোজার আগে বা পরে দিত। আমি আড়াই বাড়ির ভোটার, 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি খুবই অসুস্থ, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, বড় কষ্ট হইতাছে, দাঁড়ায় থাকতে পারতাছে না। আমি আড়াই বাড়ির ভোটার, আমি একজন প্রেগনেন্ট, 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি খুবই অসুস্থ, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আমি 10টা বাজে আসছি, এখন অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। আমাদের দাবি, যারা আমরা একটু অসুস্থ কিংবা প্রবলেম, আমাদের একটু আংলি ব্যবস্থা করে দেওয়া। প্রায় 24 বছর প্রবাস ছিলাম, থাকার কারণে আমি আইডি করতে পারি নাই। এখন দেশে চলে আসছি, এখনো আমি সুযোগ পাইছি, আইডি করলাম। 16 মার্চ থেকে আমাদের কসবা উপজেলার ভোটার নিবন্ধন কার্যক্রমটি শুরু হচ্ছে। প্রথমে পৌরসভা দিয়ে শুরু হচ্ছে, এরপরে পর্যায়ক্রমে 10টি ইউনিয়নে শুরু হবে। তো পৌরসভায় আজকে আমাদের প্রথম দিন। এখানে পৌরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের ভোটার নিবন্ধন কার্যক্রম আজকে চলছে। আগামীকাল 6 থেকে 9 নম্বর ওয়ার্ডের কার্যক্রম চলবে। একটা কথা উল্লেখ করি, যারা 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের ভোটার আজকে হতে পারে না কোনো কারণে, তারা আগামীকালও এখানে ভোটার হতে পারবে।